নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আর গুড মর্নিং সবাইকে। আজকে পিএসসির এক্সাম রয়েছে, পিএসসি ক্লার্কশিপ। আর এখানে সবাইকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি যারা আজকে পিএসসি অ্যাসপিরেন্টস রয়েছে। তো দেখো, এখানে কিন্তু জিএস পোর্শনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিএসে যত বেশি স্কোর করতে পারবে তত কিন্তু তোমার পাস আরও বেশি সহজ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, তো জিএসকে সহজ করে তুলতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেন পেয়ে যাবে। তো দেখো, আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা কিন্তু বিভিন্ন পুরস্কার বিষয়ে, এবং এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আমি ভিডিওটি দীর্ঘায়িত না করছি না। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এখানে হচ্ছে প্রথম যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। তো এই ভারতরত্ন পুরস্কার মানে হচ্ছে এই বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে কতজনকে দেওয়া হয়েছিল? 5 জনকে দেওয়া হয়েছিল। আমি তার লিস্ট দিয়েছি। দেখো, এখানে আছে নরসিমা রাও, ভারতের মানে প্রধানমন্ত্রী ছিল। এর আমলেই কিন্তু 1992 সালে কী হয়েছিল? বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। কর্পূরী ঠাকুর বিহারের 11তম মুখ্যমন্ত্রী ছিলেন। লালকৃষ্ণ আদবানি, তিনি কিন্তু ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন। ইনি এখনও কিন্তু বেঁচে রয়েছেন। চৌধুরী চরণ সিং, ইনিও কিন্তু ডেপুটি প্রধানমন্ত্রী ছিলেন। আর এম.এস. স্বামীনাথন, যিনি কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক। তো এই 5 জনকে ভারতরত্ন 2024 সালে দেওয়া হয়েছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমি ওই জন্য প্রথমেই আমি এটাকে তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো, এখানে যে পঞ্চম প্রধানমন্ত্রী হয়ে গেছে, তো তিনি কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। দেখো, নেক্সট যেটা আমি আলোচনা করব, দেখো এখানে পরের পুরস্কারটা হচ্ছে পুলিৎজার পুরস্কার। ঠিক আছে, পুলিৎজার পুরস্কার এবার যিনি পেয়েছেন সেটা হচ্ছে কি প্রো পাবলিকা সংস্থা। তাহলে একে দেখো, এখানে যে প্রো পাবলিকা সংস্থা এবছর কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের জন্য, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো রমন ম্যাগসাইসাই পুরস্কার। রমন ম্যাগসাইসাই পুরস্কার হচ্ছে, এটা হচ্ছে একটা এশিয়ার নোবেল বলতে পারো। কি নাম? এটা হচ্ছে এশিয়ার নোবেল। কি নাম? এশিয়ার নোবেল হচ্ছে রমন ম্যাগসাইসাই পুরস্কার। এটা পেয়েছিল রবি কান্নান, ভারতের। তিনি কি করেছিলেন? একটা স্বাস্থ্যসেবা, বিশেষ করে ক্যান্সার সংক্রান্ত যন্ত্রের কঠিন ক্ষেত্রের প্রতি নিরলস নিবেদন, তার জন্যে। আর একটা আছে করভি রাকসান্ড, তিনি কিন্তু বাংলাদেশের। এছাড়াও ফিলিপাইনের একজন পেয়েছে, তিমুর লেস্তের একজন পেয়েছে। ঠিক আছে, রমন ম্যাগসাইসাই এশিয়ার নোবেল পুলিৎজার পুরস্কার মানে যে সংস্থা পেয়েছে তার নাম হচ্ছে প্রো পাবলিকা সংস্থা। জনসেবার ক্ষেত্রে দেওয়া হয়, পাবলিক সার্ভিস। পরের দেখো দেখো এখানে রয়েছে যে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। এটা কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। এটাই কিন্তু মানে ইম্পর্ট্যান্ট। শান্তি স্বরূপ ভাটনগর কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। আরেকটা রয়েছে কলিঙ্গ পুরস্কার। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে কলিঙ্গ পুরস্কার হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। দেখো, তারপরে যে পুরস্কারটা দেওয়া রয়েছে, দেখো এখানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা পুরস্কার। এটা পেয়েছে নিমহান্স বেঙ্গালুরুর একটা সংস্থা। নিমহান্সের পুরো নাম হচ্ছে কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। ঠিক আছে, নিমহান্স অ্যান্ড নিউরো সায়েন্সেস। তাহলে এটাকে বলা হয়, দেখো এখানে আছে নোবেল শান্তি প্রাইজ। এটার নাম হচ্ছে নোবেল শান্তি প্রাইজ। কোনটা? নেলসন ম্যান্ডেলা পুরস্কার। এটা আফ্রিকা থেকে দেওয়া হয়। নোবেল শান্তি প্রাইজ হচ্ছে এবারে যিনি পেয়েছেন তাটা সেই সংস্থাটার নাম হচ্ছে কি নিমহান্স। এরপর দেখো দেখো এখানে কিন্তু মানে হচ্ছে গণিতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার, যে পুরস্কারটার নাম হচ্ছে অ্যাবেল প্রাইজ। এই অ্যাবেল প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। যিনি পেয়েছেন তার নাম হচ্ছে মিশেল তারা গ্রান্ট। তাহলে মিশেল তালা গ্রান্ট এবারে অ্যাবেল প্রাইজ পেয়েছে গণিতের ক্ষেত্রে। তারপর দেখো এখানে আছে সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সম্মান, যে সম্মানটার নাম হচ্ছে কি সরস্বতী সম্মান। তাহলে এই সরস্বতী সম্মান যিনি এবার পেয়েছেন তার নাম হচ্ছে প্রভা বর্মা। এটা কিন্তু 2023 সালে, এখনও কিন্তু 2024 সালে দেওয়া হয়নি। তাহলে 2023 সালের দেখো সরস্বতী সম্মান যিনি পেয়েছেন তার নাম হচ্ছে প্রভা বর্মা। ইনি কী জন্য পেয়েছেন? মানে হচ্ছে রৌদ্র স্বাতিকাম নোবেল ইন ভার্স এই লেখার জন্য। এটা হচ্ছে তার বইয়ের নাম। প্রভা বর্মা সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান 2023 সালে পেয়েছেন। 2024 সালে এখনও দেওয়া হয়নি।
যদি 2022 সালের গল্প বলা হয় তাহলে তোমরা মনে রাখবে শিব শঙ্করী, তাহলে এটা মনে রাখবে যে শিব শঙ্করী পেয়েছেন 2022 সালে। ঠিক আছে, এরপর দেখো নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ খুবই গুরুত্বপূর্ণ। দিনে দেখো চিকিৎসার ক্ষেত্রে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার হচ্ছে সারা বিশ্বজুড়ে দেওয়া হয় চিকিৎসার 6টা ক্ষেত্রে 6টা জায়গাতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসার ক্ষেত্রে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ভিক্টর অ্যামব্রোজ এবং গ্যারি রুবকুন। তাহলে হচ্ছে গ্যারি রুবকুন এবং ভিক্টর অ্যামব্রোজ চিকিৎসার ক্ষেত্রে পেয়েছে। দেখো এরপরে হচ্ছে রসায়নের ক্ষেত্রে 3জন পেয়েছে, রসায়নের ক্ষেত্রে 3জন পেয়েছে কেমিস্ট্রি, ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস আর জন এম জাম্পার, এই 3জন কেমিস্ট্রির ক্ষেত্রে পেয়েছে। অর্থনীতির ক্ষেত্রে পেয়েছে 3জন, অর্থনীতির ক্ষেত্রে পেয়েছে দেখো 3জনের নাম দেওয়া রয়েছে জেমস রবিনসন, সাইমন জনসন আর ড্যারেন আসামাগলু। ঠিক আছে, ড্রেন আসে মাগলু, এটা মনে রাখবে অর্থনীতির ক্ষেত্রে। পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছে 2জন, এটা দেখো এগুলো তোমরা মনে রাখবে যে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে 2জন পেয়েছে। দেখো জফ্রি ই হিন্টন আর জন জে হপফিল্ড, এটা পেয়েছে পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে। আর সাহিত্যের ক্ষেত্রে একজন পেয়েছে দক্ষিণ কোরিয়ার হান কাং, এটা মনে রাখবে যে সাউথ কোরিয়ার একজন বিশিষ্ট লেখিকা। তিনি কিন্তু সমাজের বিভিন্ন যে প্রবলেমস তিনি কিন্তু সাহিত্যের লেখার মধ্য ধরে তুলে ধরেছেন। সাউথ কোরিয়ার একজন বিখ্যাত লেখিকা হান কাং তিনি পেয়েছেন। আর শান্তিতে যারা পেয়েছে তার নাম হচ্ছে নিহান হিদানকায়ো, নিহান হিদানকায়ো পেয়েছে শান্তিতে নোবেল প্রাইজ। ঠিক আছে, এরপরে তোমরা মনে রাখবে দাদা সাহেব ফালকে যিনি পেয়েছেন, এবারে দাদা সাহেব ফালকে পেয়েছে মিঠুন চক্রবর্তী। হিন্দি বাংলা সিনেমা জগতের এক অনন্য নায়ক মিঠুন চক্রবর্তী, বরিষ্ঠ নায়ক তিনি। বহুদিন থেকে তিনি কিন্তু বাংলা এবং হিন্দি জগতে নাম উজ্জ্বল করেছেন। মিঠুন চক্রবর্তী এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তার আগে পেয়েছেন 2023 সালে রেখা। ঠিক আছে, এরপর দেখো অস্কার পুরস্কার, এই অস্কার পুরস্কারটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, অস্কার পুরস্কার এবারে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে দেখো সিনেমার ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয় বেস্ট যে সিনেমা তার নাম হচ্ছে ওপেন হাইমার। মনে রাখবে যে ওপেন হাইমার, এখানে কিন্তু সবচেয়ে ভালো অভিনেতা যিনি পেয়েছেন তার নাম হচ্ছে কিলিয়ান মার্ফি। ওপেন হাইমার সিনেমার জন্য পেয়েছেন কিলিয়ান মার্ফি। আর বেস্ট অ্যাক্ট্রেস হিসাবে পেয়েছে এমা স্টোন পোর থিংস সিনেমাটার জন্য। পোর থিংস সিনেমাটার জন্য পেয়েছে এমা স্টোন। আর অ্যাক্টর হিসাবে পেয়েছেন কিলিয়ান মার্ফি। এবং সবচেয়ে ভালো সিনেমা যেটা অস্কার পুরস্কার জিতে নিয়েছে ওপেন হাইমার। এরপরে দেখো রয়েছে যে ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কোথায় অনুষ্ঠিত হয় এ ধরনের প্রশ্ন আসে, এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয়। এরপর দেখো বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ আর বুকার প্রাইজ দুটো হয়। তাহলে দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ এবার যিনি পেয়েছেন তার নাম হচ্ছে জেনি এরপেন বেকার। ঠিক আছে, জেনি এরপেন বেকার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে কাইরোস বলে একটা বই লেখার জন্য। আর বুকার প্রাইজ যিনি পেয়েছেন তার নাম হচ্ছে পল লিঞ্চ। বুকার প্রাইজ যিনি পেয়েছেন তার নাম হচ্ছে পল লিঞ্চ প্রফেট সং লেখার জন্য। বুকার প্রাইজ পেয়েছে পল লিঞ্চ প্রফেট সং লেখার জন্য। এরপর দেখো ব্যাস সম্মান। ঠিক আছে, ব্যাস সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে ব্যাস সম্মান যিনি পেয়েছেন তার নাম হচ্ছে পুষ্প ভারতী। ব্যাস সম্মান পাইছে পুষ্প ভারতী ইয়াদে ইয়াদে আর ইয়াদে লেখার জন্য। ঠিক আছে, এরপর দেখো ইরাসমাস প্রাইজ, এটা হচ্ছে আজকের আলোচনার যে লাস্ট পুরস্কার, খুবই গুরুত্বপূর্ণ একটা পুরস্কার ইরাসমাস প্রাইজ। ইরাসমাস প্রাইজ যিনি পেয়েছেন তার নাম হচ্ছে ভারতের একজন বিখ্যাত লেখক, ইরাসমাস পুরস্কার পেয়েছে, তার নাম হচ্ছে কি অমিতাভ ঘোষ। তাহলে ভারতের একজন বিখ্যাত লেখক অমিতাভ ঘোষ তিনি এবছর কিন্তু ইরাসমাস প্রাইজ পেয়েছে। এছাড়াও দেখো অজস্র পুরস্কার রয়েছে যেগুলো কিন্তু নন ইম্পর্ট্যান্ট, কিন্তু তুমি মনে রাখবে যে পুরস্কারগুলো আজকে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যাতে করে তোমাদের সুবিধা হয় আসন্ন যে এক্সাম রয়েছে আমাদের পিএসসি ক্লার্কশিপ তার জন্যে। তো যাই হোক, যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।